নমস্কার, সুদেশনার সঙ্গে লুমিয়া লাইফে তোমাদের স্বাগত জানাই। স্বপ্ন দেখো, স্বপ্ন দেখাও আর স্বপ্নকে বাস্তবায়িত করো। আজকে তোমাদের একটা ছোট ছেলের গল্প শোনাবো, যে কিনা তার শারীরিক অক্ষমতা, তার প্রতিকূলতাকে উপেক্ষা করে কেবলমাত্র প্রবল ইচ্ছে শক্তির জোরে তার স্বপ্ন পূরণ করেছিল। ছেলেটি ইংল্যান্ডের অক্সফোর্ড শহরে জন্ম নেয়। ছোট থেকেই আর 5টা শিশুর মতো সেও বড় হয়ে ওঠে। ছোট থেকেই সে ছিল প্রচন্ড কৌতূহলী এবং দুঃসাহসিক স্বভাবের। স্কুল জীবন থেকেই তার সায়েন্সের প্রতি একটা অমোঘ আকর্ষণ তৈরি করে এবং এই আকর্ষণই পরবর্তী সময়ে ফিজিক্স এবং ম্যাথামেটিক্সের উপর একটা প্রগাঢ় ভালোবাসার তৈরি করে এবং এই ভালোবাসার টানেই পরবর্তী সময়ে সে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ফিজিক্সে অনার্স নিয়ে ভর্তি হয়। ফার্স্ট ইয়ার চলাকালীন একদিন কলেজে যাওয়ার পথে হঠাৎ সে সিঁড়ি থেকে ডিসব্যালেন্সড হয়ে পড়ে যায়। সে ভাবতে থাকে হঠাৎ করে ডিসব্যালেন্সড হয়ে যাওয়া, কথা বলতে বলতে জড়িয়ে যাওয়া, কখনো বা কথা বলতে গিয়ে থেমে যাওয়া। সে হয়তো আর 5টা মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করছে না, কিন্তু প্রথম দিকে সে অতটা গুরুত্ব দেয়নি। পরবর্তী সময়ে এই লক্ষণগুলি তার মাও খেয়াল করেছেন এবং তার মা রীতিমতো এক প্রকার জোর করেই তাকে ডাক্তারের কাছে নিয়ে যান। চলতে থাকে বিভিন্ন টেস্টের রেজাল্ট আসলে ডাক্তার জানান ছেলেটি একটি প্রোগ্রেসিভ মোটর নিউরন ডিজিজে আক্রান্ত, যার নাম অ্যামিওট্রপিক লেটেরাল স্ক্লেরোসিস। অর্থাৎ মাত্র 21 বছর বয়সে ছেলেটির মাসেলের সঙ্গে কানেক্টেড নার্ভগুলি ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, যার ফলে ছেলেটির অঙ্গ প্রত্যঙ্গগুলিও আস্তে আস্তে ইনঅ্যাক্টিভ হয়ে পড়ছে। ডাক্তার তাকে মাত্র 2 বছর সময় দিয়েছেন। সেদিন ছেলেটি মানসিকভাবে ভেঙে পড়েছিল, কিন্তু জীবন যুদ্ধ থেকে কখনোই সরে দাঁড়ায়নি, বরঞ্চ তার এই প্রতিকূলতাকে সে চ্যালেঞ্জ করেছিল। ছেলেটি রিয়েলাইজ করেছিল তার হাতে খুবই কম সময় রয়েছে এবং এই কম সময়ের প্রত্যেকটা মুহূর্ত কতটা মূল্যবান। তাই সে সময় নষ্ট না করে তার স্বপ্নকেই গুরুত্ব দিয়েছিল এবং তার জীবনকে তার কাজের জন্যই ব্যবহার করেছিল এবং সে নিজেকে আরো সুদক্ষ, একাগ্রতা এবং একনিষ্ঠতার সঙ্গে তৈরি করেছিল। হ্যাঁ, তোমরা বুঝতেই পারছো আমি কার কথা বলছি। মডার্ন সায়েন্সের একজন অন্যতম সায়েন্টিস্ট স্টিফেন হকিং এর কথা বলছি। ধীরে ধীরে তার শারীরিক অবনতি ঘটে। একটা সময় পর সে কেবলমাত্র একটি হুইল চেয়ার এবং একটি শব্দ উৎপাদনকারী ডিভাইসের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়ে। কিন্তু ওই যে তার সেই প্রবল ইচ্ছে শক্তি এবং মনের জোর তার স্বপ্নকে কখনোই সীমাবদ্ধ হতে দেয়নি। তাই তার ভালোবাসা ফিজিক্সের কসমোলজি নিয়ে তার রিসার্চ চলতে থাকে। একটা সময় পর যখন ডাক্তার তাকে হাতে মাত্র 2 বছর সময় দিয়েছিলেন, সেই মানুষই প্রবল ইচ্ছে শক্তির জোরে এই কঠিন রোগের সঙ্গে 55 বছর কাটিয়ে দিয়েছেন। শুধুমাত্র তাই নয়, হকিং তার শারীরিক সীমাবদ্ধতা এবং প্রতিবন্ধকতা সত্ত্বেও ব্ল্যাক হোল এবং মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে আমাদের অবগত করার ক্ষেত্রে যুগান্তকারী অবদান রেখে গেছেন। কোয়ান্টাম তত্ত্ব, হকিং রেডিয়েশন কনসেপ্ট, যা বর্তমান মডার্ন সায়েন্সকে বিপ্লবের সামনে দাঁড় করিয়েছে।
তিনি তার মূল্যবান মতাদর্শগুলিকে এবং রিসার্চের ফলাফলকে কেন্দ্রীভূত করার উদ্দেশ্যে দ্য ব্রিফ হিস্ট্রি অফ টাইম সহ একাধিক ওয়ার্ল্ডের বেস্ট সেলিং বই লিখে গেছেন। হকিং তার সাহস, স্থিতিস্থাপকতা এবং আবিষ্কারের আবেগ দিয়ে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছেন। ইভেন সমগ্র বিশ্বজুড়ে হকিংয়ের জীবন একটি অনুস্মারক। নিজের দুর্বলতাকে নিজের উপর হাবি হতে দিও না। নিজের ইচ্ছে শক্তির উপর ভরসা রাখো এবং মাথায় রেখো, তোমার শারীরিক সীমাবদ্ধতা, তোমার প্রতিবন্ধকতা কখনোই তোমার ভাগ্য নিয়ন্ত্রিত করতে পারে না। তোমার ভাগ্য নির্ধারণ করতে পারো কেবলমাত্র তুমি, আর তোমার ভাগ্য নির্ধারণ করতে পারে কেবলমাত্র তোমার প্রখর ইচ্ছে শক্তি। তাই ইচ্ছে শক্তির উপর ভর করে স্বপ্ন দেখো, স্বপ্ন দেখাও, আর স্বপ্নকে বাস্তবায়িত করো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিও। লুমিয়া লাইফ, রেডিয়েট পজিটিভিটি, রিজনেট লাভ।